আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাক কত প্রকার এবং কী কী। আমাদের সমাজে বিবাহ একটি পবিত্র বন্ধন, কিন্তু কখনো কখনো দাম্পত্য সম্পর্ক টিকে না গেলে শেষ উপায় হিসেবে আসে তালাক। আজ আমরা আইন অনুযায়ী তালাকের ধরন, নিয়মকানুন ও করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানব। প্রথমে আসি ডিভোর্স বা তালাক কী। ইসলামী শরীয়ত ও বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাক হলো স্বামী কর্তৃক নির্দিষ্ট শব্দে স্ত্রীকে বৈবাহিক বন্ধন থেকে মুক্ত ঘোষণা করা। এটি পরিবার ভাঙার একটি প্রক্রিয়া হলেও এর সঠিক নিয়ম মেনে না চললে তালাক কার্যকর হয় না। বাংলাদেশে প্রচলিত মুসলিম পারিবারিক আইন। বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন মূলত মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 এবং মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়া কোরআন ও হাদিস অনুযায়ীও এর মূল ভিত্তি নির্ধারিত হয়েছে। আজ 3 ধরনের তালাকের আলোচনা করব। বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাককে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। 1. তালাকে আহসান। স্বামী একবার তালাক উচ্চারণ করবে স্ত্রীকে উদ্দেশ্য করে। এরপর ইদ্যৎকাল অর্থাৎ 3 মাসিক বা 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইদ্যতের মধ্যে স্বামী চাইলে তালাক প্রত্যাহার করতে পারবেন। ইদ্যতের পর স্বয়ংক্রিয়ভাবে তালাক কার্যকর হবে। এটিকে সবচেয়ে সুন্দর বা উত্তম পদ্ধতি বলা হয়। 2. তালাকে হাসান। স্বামী পরপর 3 মাসিক সময়ে প্রতি মাসে একবার করে তালাক উচ্চারণ করবে। 3 বার বলার পর তৃতীয় তালাকের সাথে সাথে তালাক কার্যকর হবে। ইদ্যতের মধ্যে পুনর্মিলনের সুযোগ থাকে, তবে 3 বার সম্পূর্ণ হলে আর ফিরে আসার সুযোগ নেই। 3. তালাকে বিদাত বা তালাকে বাইন। একসাথে 3 বার তালাক বলা হলে শরিয়ত মতে এটি নিন্দনীয় হলেও বাংলাদেশে অনেক ক্ষেত্রে প্রচলিত। এতে সঙ্গে সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় আর পুনরায় মিলনের সুযোগ থাকে না, তবে নতুন করে বিয়ে ছাড়া। বাংলাদেশি আইনে তালাকের প্রক্রিয়া। শুধু মুখে বললেই তালাক কার্যকর হয় না। আইন অনুযায়ী কিছু ধাপ মানা বাধ্যতামূলক। 1. লিখিত নোটিশ পাঠানো। স্বামীকে তালাকের সিদ্ধান্ত লিখিতভাবে জানাতে হবে। এটি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর মেয়র অথবা সিটি কর্পোরেশনের মেয়র বরাবর পাঠাতে হবে। 2. চেয়ারম্যান অথবা মেয়রের নোটিশ। চেয়ারম্যান উভয় পক্ষকে নোটিশ পাঠিয়ে আরবিট্রেশন বোর্ড গঠন করবেন। বোর্ডের কাজ হবে মিলমিশ করানো। 3. 90 দিনের অপেক্ষা বা ইদ্যৎকাল। তালাক নোটিশ পাঠানোর পর কমপক্ষে 90 দিন বা স্ত্রী যদি গর্ভবতী হন তবে প্রসব পর্যন্ত সময় দিতে হবে। এই সময়ের মধ্যে পুনর্মিলনের সুযোগ থাকে। 4. তালাক কার্যকর হওয়া। 90 দিন পূর্ণ হলে এবং যদি পুনর্মিলন না হয় তবে তালাক কার্যকর বলে গণ্য হবে। কাজেই শুধু 3 বার তালাক বললেই বাংলাদেশে তা কার্যকর নয়। আইন অনুযায়ী এই ধাপগুলো অনুসরণ বাধ্যতামূলক। কিছু গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশে কেবল লিখিত নোটিশ পাঠালে তালাক বৈধ হবে। মৌখিক তালাক আদালতে টিকে না। স্ত্রীও নির্দিষ্ট শর্তে খোলা বা আদালতের মাধ্যমে তালাক চাইতে পারেন। তালাক হলে স্ত্রী মোহরানা ও ভরণ পোষণ পাওয়ার অধিকারী, তাই সেটি স্বামী দেখ কিংবা স্ত্রী। দেনমোহর বা মোহরানা স্ত্রীর অধিকার। আমাদের অন্য ভিডিওতে বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা আছে। আজকে যেহেতু টপিকস তালাক, সেহেতু দেনমোহরের বিষয়টি নিয়ে আলোচনা করে ভিডিওটি দীর্ঘ করব না। তালাক একটি গুরুতর বিষয়। এটি কখনো হঠাৎ রাগের বশে করা উচিত নয়।
আইন অনুযায়ী ধাপে ধাপে প্রক্রিয়া মেনে চললে উভয়ের অধিকার সুরক্ষিত হয় এবং ভবিষ্যতে জটিলতা এড়ানো যায়। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাক কত প্রকার ও কী কী, এবং তালাক কার্যকর করতে হলে কী কী ধাপ অনুসরণ করতে হয়।